বাংলাদেশ সেনাবাহিনী 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দুর্দশে দশে কর্মরত ছিলাম। উপস্থিত সহযোদ্ধাদের সকল সদস্যগণ ও সম্মানিত সাংবাদিক ভাইদেরকে আমাদের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি স্মরণ করছি 1971 সালের মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠ সহ 30 লক্ষ শহীদদেরকে, যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আমি স্মরণ করছি 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ ও মুগ্ধ সহ সকল নিহত ও আহতদের, যাদের অদম্য সাহসিকতায় আমরা পুনরায় ফিরে পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত ও বাক স্বাধীনতা প্রকাশের বাংলাদেশ। দেশের বন্যা পরিস্থিতির কারণে যারা আজ ক্ষতিগ্রস্ত ও অসহায়ত্বের জীবন কাটাচ্ছে, মহান সৃষ্টিকর্তা তাদের সহায় হন সেই দোয়া রাখছি। বাংলাদেশে আমাদের পেশাটা আপনাদের জন্য উপস্থিত হয়েছি বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সকল ভুক্তভোগী অফিসার, গ্যাসিয়স এবং অন্যান্য সৈনিকবৃন্দের পক্ষে। আমরা সবাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভুক্তভোগী সাবেক সেনা সদস্যগণ বিগত সরকারের আমলে বিশেষ করে জেনারেল আজিজ আহমেদ সেনাবাহিনী প্রধান থাকাকালীন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেনা সদস্যদের সামান্যতম ভুল ত্রুটিকে ইস্যু করে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে অনাকাঙ্ক্ষিতভাবে শত শত সেনা সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে আমাদের প্রাপ্য পেনশন থেকে, এমনকি ক্ষমতার অপব্যবহার করে দেওয়া হয়েছে বেসামরিক জেল। একজন সেনা সদস্যকে অনাকাঙ্ক্ষিতভাবে বিনা অপরাধে একাধিক শাস্তি দেওয়ার বিষয়টি মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে আমি মনে করছি। এই নির্মমতার জন্য একজন সেনা সদস্য আর্থিক ও পারিবারিক এবং সামাজিকভাবে হয়েছে ক্ষতিগ্রস্ত, হয়েছে অপদস্থ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নিজ স্ত্রী এবং বহিরাগত নারীর মিথ্যা বানোয়াট অভিযোগ, নিজ গ্রামের জমি জমা সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগ, অনুমতি ব্যতীত বিবাহ অথবা ইউনিট পর্যায়ে সেনা সদস্যদের সামান্যতম ভুল, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত আক্রোশ, এই সকল বিষয়ে সুষ্ঠু তদন্ত না করে একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধী না হলেও আমরা কতটা মানবতার জীবনযাপন করছি। বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও নিষ্ঠা চাকরি করেছে, তাদের ও বৈষম্যের ফাঁদে ফেলে সেনা সদস্যদের চাকরি থাকে না। সেই সুযোগ কাজে লাগিয়ে একজন সেনা সদস্যকে তার স্ত্রী ও সদস্যশ্রী বিভিন্ন উপায়ে আর্থিক ও মানসিক নির্যাতন করে থাকে। আমি 100বার নিশ্চিত করে বলতে পারি, এই মুহূর্তে যারা বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, তাদের মধ্যে প্রায় 80% সৈনিক বৈবাহিক জীবনে অসুখী। এর কারণ ও দায়ভার একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর এবং সেনাবাহিনীর অযৌক্তিক ও একতরফা বিচার ব্যবস্থা। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছে প্রশ্ন রাখছি, একজন সেনা সদস্যদের স্ত্রীর সাথে তার চাকরির সম্পর্ক কোথায়? আমরা চাই আপনারা আমাদের এই দুর্নীতির বিষয়টা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং এই কথা বলে আমি আপনারা দেশের সর্বস্তরের জনগণ অবগত আছেন যে একজন সেনা সদস্য সহ সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যকে চাকরিতে নিয়োগ দেওয়ার পূর্বে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাহলে উক্ত সেনা সদস্যকে অথবা উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করার পূর্বে কেন ঠিক একইভাবে তার অপরাধকে যাচাই বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করা হয় না? সশস্ত্র বাহিনী দেশ ও জাতির আস্থা ও ভরসার প্রতীক। আমরা দেশ সশস্ত্র বাহিনীর সদস্য হয়েও ফ্যাসিবাদ ও বৈষম্যের শিকার। আমাদের সাথে যা হয়েছে তা অন্যায়, অত্যাচার, অবিচার। আমরা বিচার থেকে বঞ্চিত, আমরা রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত। এক কথায় আমরা জুলুমের শিকার হয়ে আজ প্রতিটি চাকরিচ্যুত সেনা সদস্যগণ, প্রতিটি চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যগণ মানবতার জীবনযাপন করছি। সকল প্রকার ভুল ত্রুটি, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা নিজ নিজ ইউনিটে চাকরি করতে ইচ্ছে পোষণ করে ইতিমধ্যে মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয়
প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, মাননীয় আইন বিচার সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা, মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে যে আমরা সেই চিঠির কোনো উত্তর পাইনি। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় সেনাবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর প্রধানদের কাছে আমাদের কষ্ট ও দাবিসমূহ তুলে ধরছি। আমাদের দাবিসমূহ: ১. চাকরিচ্যুত সময় থেকে অর্ধাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। ২. যদি কোনো সেনা সদস্য সহ কোনো সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনে আওতাভুক্ত করতে হবে। ৩. যে আইন কানুন ও একতরফা বিচার ব্যবস্থা প্রয়োগে শত শত সেনা সদস্য সহ শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থার সংস্করণ করতে হবে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফ্যাসিবাদ ও বৈষম্য দূরীকরণ সহ দেশ সংস্কারের কাজ চলছে। আমরা সেই জায়গা থেকে নতুন করে আস্থা ও বিশ্বাস রাখি যে আমরা যারা ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছি, আমাদের কষ্ট ও দাবিসমূহ সুবিবেচনার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে আমাদের পুনরায় চাকরিতে বহাল করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করা হোক। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ দেশের ছাত্র জনতার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের কষ্ট ও দুর্দশার কথা বিবেচনা করে আপনারা আমাদের দাবি আদায়ের পক্ষে কাজ করুন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করুন।